الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشأن جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলের পরিচিত সূরা সূরাতুল লাহাব পড়ি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه النبي والصلاة والسلام সকলে জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে আমার সাথে পড়ি বালাগাল উলামি কামালিহি কাশাফাদুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি কেউ জবান বন্ধ করে রাখবেন না নবীর শানে মোহাব্বতের সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদু হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো শরণে অমলিন দেখি নাই তোমারে কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন তবু আছো শরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথা
নিশীথে নিশে ফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে জবান খুলে পড়েন নবী শানে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান কার নামে জিকির করতেছি এতগুলো মানুষ অনেকেই জবান বন্ধ করে রেখেছেন এই সময় সরকারি আদালত অফিস সব বন্ধ মাছের জায়গায় মাছে ঘুমাই রয়েছে পাখির জায়গায় পাখি ঘুমাই রয়েছে একজনের আদালত অফিস খোলা ওনার নামটা কি আরো জোরে কন তো আমরা তো জিকির করতেছি কার নামে জিকির করতেছি আল্লাহর নামের জিকির করলে মনে হয় বিএনপির বাইরে বেজার হবে আওয়ামী লীগ যারা করে জাতীয় পার্টি জামাত কেউ বেজার হবে না তো তো আল্লাহর নামে জিকির করতেছি আমরা কৃপণতা করি কেন জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে একটা মিনিট আল্লাহকে হাজির নাজির মনে করে আমার আল্লাহ আমাকে দেখতেছে কারো জবান বন্ধ করে রাখবেন না এই সময় সরাসরি আপনার জিকির আরশ আজিম পর্যন্ত পৌঁছায় যাবে একটা মিনিট আল্লাহর নামের জিকির করব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও জামিয়া দিনিয়া ও এতিমখানা খতমে বুখারী ও সমাপনী ছাত্র পাগড়ির প্রদান উপলক্ষে 3 জানুয়ারি আজকের ওয়াজ দোয়ার মাহফিল আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি আমন্ত্রিত জাতির রাহবার জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খোতাবায়ে মাসাজিদ মুকাররমা সম্মানিত উলামা বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের অতি নিকটের অতি মোহাব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান মনে মনে কুঠায় যাদের জায়গা হীরকখণ্ড চাঁদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনাকে আগত ইসলাম ও মুসলমানদের দূর দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামাল উদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর উত্তরসূরি
আমার নৌজওয়ান তরুণ যুবক বন্ধুগণ, সেরেতাজ মাতার মুকুট মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানগতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীমুশ-শান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদায় অবনত হচ্ছি যে মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর সমাজের গোর আদার থেকে, অমানিসা থেকে, জুলমাত থেকে রহমতের হাতছানি দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর উন্মুক্তভাবে কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে আমরা শুকর আদায় করে নিই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরও মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমি কেন বললাম আমার ভূমিকায় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর উন্মুক্তভাবে কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। মোহতারাম হাজরিন, আপনারা জানেন 16টা বছর আমরা ওপেনে কথা বলতে পারি নাই। অনেক সময় আমাদের মাইক কাইরা নিত, বক্তাকে স্টেজ পর্যন্ত আসতে দিত না, ঠিক না ঠিক? তো আমরা জানি মুরব্বীরা রক্ত দিয়া, জীবন দিয়া এই দেশকে স্বাধীন করেছে। এই জন্য তাদের নামের শুরুতে আমরা কি লিখি? মুক্তিযোদ্ধা, ঠিক না? কি বলেন আপনারা? মুক্তিযোদ্ধা লেখেন না? যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে তাদেরকে আমরা সম্মান করি বিধায় তাদের নামের শুরুতে মুক্তিযোদ্ধা লিখি। আমি মনে করি 5ই আগস্টের পরে এদেশের ল্যাংটা পলাবনো মুক্তিযোদ্ধা। কথা বলেন, ঠিক না ঠিক? কারণ আপনারা জানেন আমার ছাত্র ভাইরা তাওহীদ জনতা মিলে ঐক্যবদ্ধ হয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে এই 56,000 বর্গমাইলকে রক্ষা করার জন্যে, লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্যে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তারা জীবন বাজি রেখে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। কথা বলেন, ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, এখন যদি আমরা বলি তারা মুক্তিযোদ্ধা, ভুল হবে মনে হয় আমার কথাটা? কথা বলেন, মুক্তিযোদ্ধা বললে ভুল হবে? মুরব্বীদেরকে আমরা সম্মান কইরা মুক্তিযোদ্ধা বলি, কারণ তারা এদেশের জন্য রক্ত দিয়েছে। যেই সমস্ত ছাত্র ভাইরা এদেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তাদেরকে মুক্তিযোদ্ধা বললে ভুল হবে? আওয়াজ দিয়ে কথা বলেন। যারা এদেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করে, বলুন আমিন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এতেরাজ থাকবে, যারা পঙ্গুত্ব বরণ করেছে এখনও বেঁচে আছে, তাদের ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার আছে না নাই? আরও জোরে করে আছে না নাই? এখনও যদি কথা না বলেন কবে কথা বলবেন? হাজার হাজার ছাত্রদেরকে খুন করে, হত্যা করে এখনও যদি আপনারা কথা না বলেন কবে কথা বলবেন? মুসলমান, মনে রাখতে হবে এই দেশটা আমাদের। কথা বলেন, ঠিক কিনা? এই দেশ সবার, এই দেশের কোনো ক্ষতি হবে তো আমার ক্ষতি হবে। এই দেশের জন্য আমরা রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, তারপরও এই দেশের 1 ইঞ্চি মাটিও কোনো ক্ষতি হতে দিব না। কথা বলেন, ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 56,000 বর্গমাইলটাকে যেন দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। সমস্ত ফিতনা ফাসাদের সব দূর করে আল্লাহ যেন আমাদের এই দেশটাকে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করে, বলুন আমিন। পেয়ারা হাজরিন, আমি আবার কথা না বললে বয়ান করতে পারি না, এটা হলো আমার একটা বদ অভ্যাস। কথা বলতে হবে। আমি যদি হাত পাও বাইন্দা যদি বলেন যে হুজুর বয়ান করেন, আমি করতাম মনি, আমি বলে করতাম না। আরে কতে পারমু, কারণ আমার তো হাত দিয়া বলমু না, জবান দিয়া বলমু, তবে আমার সুবিধা হইতো না। কি হইতো না? সুবিধা হইতো না। ঠিক তেমনইভাবে আপনারা যদি কথা না বলেন আমার বয়ান করতে সুবিধা হইতো না। তো দেখবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত কারা কারা থাকবো না, 2 হাত উঁচু করে দেখাইতো। দেখছেন, জোশেষটালায় হুঁশো রাখতে হইব। আমি এক জায়গায় বয়ান করছি, আমি বললাম যারা নামাজ পড়বো তারা জান্নাতে যাবে, কয় নাউজুবিল্লাহ। আরেক জায়গায় বললাম যারা নামাজ পড়বো না তারা জাহান্নামে যাবে, কয় সুবহানাল্লাহ। মানে বাঙালি কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, কোথায় আল্লাহু আকবার বলবো, অনেক সময় জোশের টালায় হুঁশ থাকে না, ঠিক না ভাই? ঠিক।
একটা ঘটনা মনে পড়ে গেছে, আপনাদের সজাগ রাখার জন্য বলতেছি। এক লোক ভদ্রলোক গাছে উঠছে আম পাড়ার জন্য। এলাকার মাতবর সাহেব তো বৃষ্টির দিন পায়ে পড়ে গিয়া পায়ে ব্যথা পাইছে, দৌড়ায় ডাক্তারখানা গেছে। ডাক্তার সাহেব তাড়াতাড়ি ভালো মানের একটা মলম দেন। ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে, এলাকার মাতবর সাহেব যদি ভালো মানের মলম না দিয়ে পরের দিন আমার সাইজ করে লাইব, এই জন্য ভালো মানের একটা মলম দিলেন। বললেন, মাতবর সাহেব যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাইবেন। এই নাম্বার ছাড়া বোকা বাড়িতে না মনে মনে চিন্তা করে ডাক্তারের পরামর্শ আমার চলতে হবে। ডাক্তার বলছে যেখানে ব্যথা পাইছি সেখানে লাগানোর জন্য। এই নাম্বার ছাড়া বোকা মনে মনে চিন্তা করে ব্যথা তো পাইছি আম গাছে, হ্যাঁ ইচ্ছা মতন মলম আম গাছে ঢোলা শুরু করছে। এখন বলেন আম গাছে মলম লাগাইলে ভালো হইব নাকি গায়ের মাঝে লাগাইতে হইব? এক সপ্তাহ গাও তো ভালো হয় না, চান্দি গেছে গরম হইয়া, দৌড়ায় ডাক্তারখানা গেছে। ডাক্তার সাহেব আপনি সাইনবোর্ড কাটেন, কাইটা লেখেন, আপনার ঔষধে গাও ভালো হয় না। এখন ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে, মাতবর সাহেব ঠিক মতো লাগাইছেন? কয় হ্যাঁ ঠিক মতো লাগাইছে। কয় যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাইছেন? কয় হ্যাঁ সেখানে লাগাইছেন। দেখি ব্যথা পাইছেন কোথায়? কয় আম গাছে। কয় মলম লাগাইছেন কোথায়? কয় আম গাছে। কেয়ামত পর্যন্ত মলম আম গাছে লাগাইলে ভালো হইব নাকি জাগা মতো লাগাইতে হইব? তো জাগা মতো হাত উঠাইতে হইব না? আমি বলছি শেষ পর্যন্ত কারা কারা থাকবো না, অনেকেই দুই একজন হাত উঠাই ফেলাইছে, আর এরা সচেতন। আলহামদুলিল্লাহ। দেখি একেবারে আখিরি মোনাজাত দিয়ে বরকতপূর্ণ একটি মাহফিল আজকে। খতমে বোখারি খতমে কোরআনের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর যিনি দোয়া করবেন উনি একজন খাস আল্লাহর ওলি। অতএব আখিরি মোনাজাত দিয়ে মা বাবার জন্য দোয়ার মাধ্যমে কারা কারা বিদায় নিব, দু হাত উঁচু করে দেখাই তো ইনশাল্লাহ। এবার আমি হাত উঠাইছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, সালা বাবা যেখানে, দুর্নীতির আলো, দুর্নীতির আলো করে গলে জালো। উপায় আছে? আল্লাহ হেফাজত করে বলুন আমিন। জোশের তলায় হুঁশো রাখতে হবে, মাঝে মাঝে একটু পরীক্ষা করব। আমার আগে যে ছেলেটা নাতে রাসূল গেয়েছেন, আমি আলোচনা ভিন্ন খাতে নিয়ে যাইতাম, কিন্তু আর নাতে রাসূলটা শুনে আমার খুব ভালো লাগছে। এই জন্য আমি আপনাদের সম্মুখে পরিচিত একটি সূরা, সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। এটা আমরা সকলেই কম বেশি নামাজে পড়ি। এই সূরাটি কেন তেলাওয়াত করেছি? এই সূরার মধ্যে আমি দুইটা মেসেজ দিতে চাই। এক নম্বর মেসেজ হলো, যারা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে তাদের সম্মান বাড়ায় দিবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কে বাড়ায় দিবেন? আর যারা মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেবে, লানতের তক্তা গলায় ঝুলাইয়া অপমানের জিন্দেগি দান করবেন কে? আরো জোরে কোন? তাহলে আমার আলোচনার বিষয় হলো, এই সূরার মাধ্যমে যে মেসেজ দিতে চাই, যারা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে তাদের সম্মান বাড়ায় দিবেন কে? আর মসজিদ মাদ্রাসার বিপক্ষে গেলে লানতের তক্তা গলায় ঝুলাই দিবেন কে? এই কথাটা ভালো করে বুঝবেন। আমি এই জিনিসটা বুঝাবার জন্যই আমি আপনাদের সম্মুখে পরিচিত সূরা সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে মূল মেসেজগুলো আমি আপনাদের সম্মুখে দিব, আলোচনা আমার বুঝতে হবে। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি, উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুশ শুআরার এই আয়াতখানা নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী গো, এখন আর ঘরে বসে থাকার সময় না, এখন আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, জান্নাত জাহান্নামের বর্ণনা তাদের সামনে তুলে ধরেন, জাহান্নামের শাস্তির বর্ণনা তাদের সামনে তুলে ধরেন। মুসলমান বুঝে থাকলে বলেন এই কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। এর নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব রহমাতুল লিল আলামিনের উপর এই আয়াতখানা নাজিল করে বললেন, নবীজি এখন আর ঘরে বসে থাকার সময় না, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে জান্নাতের খবর শোনায়া দেন, জাহান্নামের শাস্তির বর্ণনা তাদের সামনে তুলে ধরেন। মুসলমান আরো একবার বুঝে থাকলে বলেন কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীজিকে এই কথা জানায় দেয়, রহমাতুল লিল আলামিন আর করে বসে থাকতে পারলেন না। আসমানের মালিক রব্বে কারীমের আদেশ পালন করার জন্য মক্কা সাফা পাহাড়ের চূড়ায় চলে যায়। মক্কা সাফা পাহাড়ের চূড়া থেকে নিকটবর্তী আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বললেন, এই আত্মীয় স্বজনরা কে কোথায় আসো, জলদি আসো, আমি মুহাম্মদ তোমাদেরকে ডেকে পাঠাইছি। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বরের পবিত্র জবানে আমার শোনার পাঠ, নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে সব মক্কা সাফা পাহাড়ের পাদদেশে চলে আসলো। আয়েশা ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডেকেছো একটু বলো। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলে, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সবাই ঐক্যবদ্ধ এক কণ্ঠে ডাক দিয়ে বলে, মুহাম্মদ যদি বিশ্বাস না করতাম তাহলে তোমার নাম আল আমিন উপাধি দিতাম না। ও বনশ্রীর মুসলমান, বুঝে থাকলে বলেন আল আমিন শব্দের অর্থ কি? আরো জোরে কন। আল্লাহর পয়গম্বর আমানতের খেয়ানত করে নাই। কেউ যদি বিশ্ব নবীর কাছে আমানত দিত, আল্লাহর পয়গম্বরের কাছে যদি 1 বছর পর আবার ওই আমানত চাইতো, হুবাহু পাইতো। কিন্তু নবীজির উম্মত হওয়ার পর এখন যদি কেউ আমাদের কাছে আমানত দেয়, আমানত ঠিক থাকেনি। আরো জোরে কন। নবীজি আমানতের খেয়ানত করে নাই। আমার কাছে কেউ যদি 1000 টাকা দেয়, 1000 টাকা নিতে গেলে তার পায়ের তোলার জুতার তলি ক্ষয় হয়ে যাইবে। এই হলো আমাদের অবস্থা। নবীজি কখনো আমানতের খেয়ানত করে নাই। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ ওহী নাজিল করলো, নবীজি এই মক্কা আর থাকার আপনার অনুমোদন নাই, এই মক্কা আপনার নিরাপদ না, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন আপনার শত্রু হয়ে গেছে, তাড়াতাড়ি মদিনায় যান। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাজিল করলেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দে, বাইতুল্লাহ রে বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু আসমানের মালিক রব্বে কারীম আমাকে আদেশ করেছে এই মক্কা আমার জন্য নিরাপদ না, মদিনায় চলে যেতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দে, আর নবীজির জামাতা হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, এই যে বেঈমানদের আমানত, আজকে রাত্রে তো আমি মদিনা ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, সাবধান কোনো বেঈমানদের আমানতের খেয়ানত যেন না হয়। যথাসময়ে প্রত্যেকটা আমানতকারীদের কাছে আমানতগুলো পৌঁছায় দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কখনো আমানতের খেয়ানত করে নাই। আর এখন আমাদের কি অবস্থা? আমরা আমানতের খেয়ানত করি। নবীজির এখান থেকে শিক্ষা নেন। আল্লাহর পয়গম্বর যদি আমানতের খেয়ানত না করে থাকে, আমরা নবীজির উম্মত হওয়ার পর কেন আমানতের খেয়ানত করি? আল্লাহর কাছে কি জবাব দিবেন? একটু শিক্ষা নেন বিশ্ব নবীজির কাছে। বিশ্ব নবীজি আমানতের খেয়ানত করে নাই, অথচ নবীজির উম্মত হওয়ার পর আমাদের কাছে কেউ যদি আমানত দেয়, সে আমানতের খেয়ানত করি। এমনকি আমানত যদি আনতে যায়, তার পায়ের জুতার তলি ক্ষয় হয়ে যায়, কয় মাস ঘুরতে হয়, তার কোনো হিসাবই নাই। মুসলমান ভাইয়েরা আমার, আমি আমার মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি এই কথা বিশ্বাস করো তাহলে এই কথা বিশ্বাস করে নাও, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করো? কয় হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। রহমাতুল লিল আলামিন মায়ের নবীজি ডাক দিয়ে বলেন, এই কথা যদি বিশ্বাস করো তাহলে এই কথা বিশ্বাস করে নাও, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন কবরে যাইতে হবে। কবরে কি জবাব দিবা? হাসরের ময়দানে কি অবস্থা হবে একটু ভালো করে শোনো। এই যে সূর্যটা দেখতেছ, জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। মুসলমান, বুঝে থাকলে বলেন কয় কোটি? 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যটা যদি ভালো করে তাপ দেয়, কৃষকরা আর জমিনে থাকতে পারে না, সব
বাড়ির দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই হাসরের ময়দানে এই সূর্যটা প্রত্যেকটা মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবা না। মায়ার নবীজি দুইটা হাত বাড়ায়া বলেন, তোমরা যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, সূর্যের আযাব থেকে বাঁচতে চাও, আমার হাতে হাত রেখা বাইয়া থুইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেলে আল্লাহ তোমাদের পিছনে সব গুনাহগুলো মাফ করে দিবি। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा सत्तर है, या इलाही तू मेरा रहीम है। আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর লয় নাই ক্ষয় নাই। মুসলমান এখনো আল্লাহ যেমন আছে সামনেও থাকবে, মনে হয় কিয়ামতের পরে আর থাকবে না। আরো জোরে কন। এর নবীর উম্মতের দল এই বড় মজলিস থেকে শাহাদাত আঙ্গুলটা নারায় নারায় বলতে হবে আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের সমাজে এমন কিছু যুবক আছে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ কন। আল্লাহ আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এখন শাহাদাত আঙ্গুলটা নারায় নারায়া আসমানের দিকে তাকায়া বলবেন আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে করে আল্লাহ আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আছে না নাই? আসমানটাকে বানাইছে, জমিনটাকে বানাইছে, রাতকে দেই দিনকে দেই। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? রাত কেন, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় দালাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুট? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলে টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আরো জোরে কন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। जिस कुरआन ऐ कलामे हक शनास, रोनुमाए रब्बे नस अहमद बनस, हरफे हरफश रस्ते दरबार मानाय, मानाई दर मानाई दर मानाय। কোন কোন নিয়ামতের অস্বীকার করবেন? আমি আপনাদের সামনে দুইটা হাত বাড়ায় দিলাম। এই দুইটা হাতের ভিতরে 5-5টা 10টা আঙ্গুল আছে। এই 10টা আঙ্গুলের ভিতরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন করের ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকটা করের ভিতরে স্প্রিনের ব্যবস্থা করে দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ বলেন এই দুইটা হাত যদি সোজা কইরা দিতাম, বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের ছিল না। আরো জোরে কন। আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কুদরতি ভাবে সিজদা পড়ে তুই যদি নিয়ামতের শুকর আদায় করতে থাকস আর আমার এই নিয়ামত গণনা করতে থাকস, তোর জীবনের আয়ু শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের শুকর আদায় হবে না, গণনা শেষ করতে পারবা না। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইয়েরা আমার, তাকায়া দেখেন আমাদের মুখের ভিতরে একটা জিভ আছে। এই জিবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা মেশিন ফিট করে দিয়েছে। আপনি যখন বগুড়ার দই খাইবেন মজা এক রকমের,
টাঙ্গালের চমচমা খাইলে মজা আরেক রকমের। আল্লাহু আকবার। আমি কয়েকদিন আগে বগুড়ায় গিয়েছিলাম, সেখান থেকে স্পেশাল আমাকে দই দিয়া দিছে মাহফিলের কর্তৃপক্ষরা। আমার বাড়ি উল্লেখ কয় এত মজা আগে তো জানতাম না, এখন যাইবেন ডাবল ডাবল নিয়ে আইবেন। তো এই স্বাদ দিল কে? অরজরেকার আল্লাহ বলেন, বান্দা এই চমৎকার স্বাদটা কে দিয়েছে? তুই যখন বগুড়ার দই খাস মজা এক রকমের, তিতা জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দেয় এটা তিতা জিনিস, মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা মিষ্টি জিনিস। আল্লাহ বলে, বান্দা চমৎকার একটা মিশিং ফিট করে দিলাম, 24টা ঘন্টা তো এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন এই জিহ্বাটা নারায় নারায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস। যখন তুই তোর মারে মা বলে ডাক দেস, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুই তোর বাবারে বাবা বলে ডাক দেস, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? আমার তো বাবাও নাই, মাও নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, তোরাই আমার আপন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমার মাও নাই, বাবাও নাই, কেউ আমারে জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সন্তানও নাই, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন, তোরই আমার আপন। বান্দারে 24টা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন জিহ্বাটা নারায় নারায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। জোহরে ডাকলাম তোরে পাইলাম না, আসর ডাকলাম তোরে পাইলাম না, মাগরিবে ডাকলাম তোরে পাইলাম না, ইশারে ডাকলাম তোরে পাইলাম না, ফজরে ডাকলাম তোরে পাইলাম না। রে বান্দা, আমি কি অপরাধ করেছি? রাত্রে গভীরে যখন তাহাজ্জুদের নামাজ পড়িরা আমি আল্লাহকে আল্লাহ বইলা যখন সিজদা করা জমিনে, মুহূর্তের ভিতরে এই সিজদা পৌঁছায় যায় আরশে আজিমে। আরো জোরে কন মুসলমান ভাইয়ের আমার, এই জন্য এই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর পয়গম্বর মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আমার হাতে হাত রেখা বাইয়া তুইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যেতে পারো, আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিবে। নবীজি এই দিনে দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম যে বিরোধিতা করেছে নবীজির একজন আপন। নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম আবু লাহাব দাঁড়ায় গেছে। আবু লাহাব দাঁড়ায় বলতেছে, মোহাম্মদ বাতিজা, এই জন্য কি তুই আমাদেরকে এখানে ডেকেছ? তোর কি আর কাম নাই? এই পাহাড়ের পাদদেশে আমাদেরকে এই জন্য কি ডেকেছ? তখন নবীজির দিকে তাকাইয়া আবু লাহাব পাথরের একটা টুকরা নিয়া এইভাবে হাতটা নাড়ায়া নবীজির জন্য বদদুয়া করেছিলেন, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, মোহাম্মদ তুই ধ্বংস হ, মোহাম্মদ তুই ধ্বংস হ। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর। এখনো এই আবু লাহাবের সালাফেলা আছে না নাই? আমার বিষয় হলো, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকলে সম্মান বাড়ায় দিবেন কে? আর মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিলে লানতের তক্তা গলায় ঝুলাই দিবেন কে? এই বিষয়টাই বুঝাবার জন্য সামনে অগ্রসর হচ্ছি। মোহতারাম হাজরিন, আমি আপনাদের কাছে জানবার চাই, নবীজির একেবারে নিকট যে কোলে পিঠে করে মানুষ করেছে, নবীজির চাচা আবু লাহাব নবীজির বিরুদ্ধে বদদুয়া করে, নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না। অমুসলমান যেই কথাটা বুঝাতে যাচ্ছি, এখনও কিছু মানুষ আছে মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। কি করে না? আরো জোরে কর। তো আমি বলতে চাই, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে তারা, তাদের অস্তিত্ব থাকবে না। মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে কোরআন এবং হাদিস পড়ানো হবে, পড়বে বাচ্চারা, কিয়ামত পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা ঠিকই থাকবে। যারা এই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে তারা থাকতে পারবে? ওমা কারু ওমা কারাল্লাহ, নবীজির সাথে যারা দুশ্মনী করেছে, বেঈমানি করেছে, নবীজিকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে, আজকে তাদের অবস্থা কেমন একটু ভালো করে শোনেন। এই আবু লাহাব থেকে শিক্ষা নেবেন, তাদের কি অবস্থা। সামনে আমি অগ্রসর হচ্ছি, একটু দিলের কানে শুনবেন। আমি সূরা লাহাবের সংক্ষিপ্ত তাফসীর করছি, সামনে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, নবীজির চাচা
আবু লাহাব যখন নবীজির বিরুদ্ধে বদদোয়া করলেন, তাব্বান লাকানি হাদা জামাতানা, মুহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহর পয়গম্বরের চোখের কোনা দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। যেই চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজকে কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে যেই চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, ওই চাচা আজকে আমার বিরুদ্ধে বদদোয়া করলো। যেই চাচা আমার মা হারা কষ্ট বুঝতে দেয় নাই, আমার বাবা হারা কষ্ট বুঝতে দেয় নাই, আমার দাদা হারা কষ্ট বুঝতে দেয় নাই, আজকে শুধু কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, দাওয়াতে তাবলীগের মেহনত করার কারণে আজকে আমার আপনজন আপন চাচা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মুসলমান, এখনো এমন লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমন লোকের অভাব নাই। আপনি যখন হকের কথা বলবেন, বলবেন এটা তো জঙ্গি, ঠিক না? অপরাধ একটাই, কোরআনের পক্ষে কথা বলি। এই যে গত বছরও আমার 20 থেকে 25টা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, কারণ একটাই, হুজুর কেন হকের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, এইটাই আমাদের অপরাধ, আর কোনো অপরাধ নাই। আমরা কোনো দলও করি না, কিছু করি না, শুধু মানুষকে হাতে পায়ে ধইরা বুঝাইয়া বলি, ভাই আসেন নামাজে আসেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমরা চাই সব উম্মত একসাথে আল্লাহর তৈরি জান্নাতে থাকতে, কথা বলেন ঠিক কি না? এইটাই আমাদের অপরাধ। ও মুসলমান ভাইয়ের আমার, যারা 16টা বছর কথা বলতে দেয় না, এরা আছে এখন? আছে আছে আছে। কই খেলা হইবে, আমরা তো প্রস্তুত খেলার জন্য, তারা কই? আচ্ছা, একটা জিনিস আমাকে বুঝে থাকলে বলবেন, এলাকায় বিয়া হইলে সর্বপ্রথম কে জানে? কুত্তায় জানে। কে জানে? কুত্তায় জানে। তো এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া। এখন এই খবর আবার কুত্তা মিয়াই জানছে। কুত্তায় জানার পরে দেখবেন কুত্তাদের একটা লিডার থাকে এলাকায়, বড় লিডার কল মিটিং ডাকলো, আগামীকাল অমুক জায়গায় এলাকার যত কুত্তা আছে ব্যাগ কুত্তা একসাথে হইবা। তো সব কুত্তা আগামীকাল একসাথে হইছে। এখন বড় লিডার ডাক দিয়ে কয়, এই শুনছনি, আগামী মাসের অমুক তারিখে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, দাওয়াত পাইছরি? কয় হা পাইছি। গরুটা মোটা তাজা হবে নি? কয় হা হয়েছে। এখন লিডার ডাক দিয়ে কয়, শোনো, বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকতে পারে। দেখবেন বিয়ার অনুষ্ঠানে এলাকার যে কুত্তাগুলো আছে এগুলো খালি ঘুরবে, বাইরে কোনো কুত্তা এলে এলাকার কুত্তাগুলো 5-6টা ওইটার বেড়া ঘুরে ধরবে, ঠিক না? এখন বিয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বড় লিডার ডাক দিয়ে কয়, ছোড়ারে যা গিয়া দেখে আয় কতটুকু খাবার দাবার হয়েছে। ওইটাই গেছে, গিয়া দেখ কি এর খাবার দাবার, হবাই মাত্র গরম পানি করতেছে। কি করতেছে? হবাই মাত্র গরম পানি করতেছে। তো কুত্তাদের একটা স্বভাব হইল ডেকের আশেপাশে ঘুরবে। এখন বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হইয়া। বাবুর্চি বলে, এখনো খাবার পাক করতে পারি না, হবাই মাত্র গরম পানি করতেছে। কুত্তায় হাজির। বাবুর্চি এক বালতি গরম পানি উঠাইয়া কুত্তার শরীরে মারছে। কুত্তায় ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে। বড় নেতায় জিজ্ঞাসা করে, কিরে তোরে কেমন খাওয়াইছে? কয়, স্যার কয়েন না, আমি গেছি মুতনে, আর দেরি করি নাই, সাথে সাথে গরম গরম দিয়া দিছি। বুঝেন নাই মনে হয়? আরে কি করছে? গরম গরম দিয়া দিছে। মাশাল্লাহ, তোর তো ভালোই মেহমানদারি করাইছে। এখন দ্বিতীয় অর্ডার বাড়াইছে, যা তুই যা, হ্যাঁ বলে গরম গরম দিছে। সেইটাই গেছে, এইটাই গিয়ে দেখি এর খাবার দাবার মোটামুটি পাক করতেছে আর কি। এখন কুত্তাদের একটা স্বভাব বলে, এটা গরম না ঠান্ডা এত কিছু বুঝে না, সর্বপ্রথম নাকটা ডেকের সাথে লাগাই দিবে। এদিক দিয়া বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হইয়া। বাবুর্চির হাতে বড় একটা চামিচ ছিল, এই চামিচ দিয়ে হোমানে বাড়ি। এটাই বাড়ি খাইয়া দৌড়ায় বড় নেতার কাছে গেছে। বড় নেতায় জিজ্ঞাসা করি, কিরে হ্যাঁ রে, তো গরম গরম দিছে, তোরা কেমন দিছে? কয়, স্যার কয়েন না, আমি গেছি মতন, আর দেরি করে নাই, সাথে সাথে একেবারেই বসাইয়া দিছে। মাশাল্লাহ, তোকে দুইটার তো ভালোই খেদমত করছে রে, ভালোই মেহমানদারি করাইছে, আমি যাই। এই দুইটা কয়, যা গাছকে হের খবর আছে। এখন বড় নেতায় গেছে, একের চুলমুলা আসইরা কানমান সোজা করে, কুত্তা তো গেছে, গিয়া দে মাশাল্লাহ খাবার তো পাক হয়ে গেছে। গরু গোশত, কাবাব, টিক্কা সব পাক করা ঘরের ভিতরে রাখছে। যখন বড় নেতায় ঘরের ভিতরে ঢুকছে, এদিক দিয়া বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম ভাই। একটু আগে দুইটারে তারাইছে, এখন আরেকটা আইছে। বাবুর্চি দেখা ঘরের দরজা জানা লাগায় বড়টারে এমন হুমারে পিডান, বড়টাই পিডান খাইয়া দৌড়। বাকি দুইটা জিজ্ঞাসা করে, স্যার কেমন খাওয়াইছে? কয়, আরে তোকে দুইটারে তো সাইরা দিছে, আমার স্যার হই না, আমার দরজা জানা লাগে খাওয়াইছে। হ্যাঁ রে, বড় দরজা জানা লাগে খাওয়াইছে। তো ঠিক তেমনই ভাবেন, এখন থেকে যারা ইসলামের বিপক্ষে কথা বলবেন, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলবেন,
মসজিদ মাদ্রাসা বন্ধ করার জন্য কবির ষড়যন্ত্র করবেন, তাদেরকে কুত্তার মতো দরজার লাগায়া বিড়াল হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে গান ঠিক না ঠিক? 16টা বছর আমাদের কথা বলতে দেয় নাই, আজকে তারা কই আমরা কেন কথা বলতেছি? যারা বলছে খেলা হবে আজকে আছে? আরো জোরে গান আছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? কথা বলেন ঠিক না ঠিক? আরে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক না ঠিক? যদি না কর মনে করুন ওই দলের, হাসিনায় পালাইছে এ দেশটা ছাড়িয়া, হাসিনায় পালাইছে হে দেশটা ছাড়িয়া। আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, আরে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আর নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ঠিক না ঠিক? আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ঠিক? আরে মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এখন দিলটা নরম কইরা দিবেন। যারা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে তাদের সম্মান বাড়াই দিবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন। এর নবীর উম্মত, নবীজির চাচা আবু লাহাব যখন এইভাবে হাতটা দুইটা নারায় নারায়া নবীজির জন্য বদদোয়া করলেন, তাব্বাল্লাকানি হাদা জামাতানা, মুহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহর পয়গম্বরের চোখের কোনা দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর পয়গম্বর ফুফায়া ফুফায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মান তো আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর সব কাফের যদি আপনার বিপক্ষে অবস্থান নেয়, নবী গো আমি আল্লাহ যদি একাই আপনার পক্ষে থাকি, আপনার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি কিসের টেনশন করেন? আপনি কেন কান্না করেন? বহু আপনাকে কান্দাইছি, এখন আর কান্দতে দিব না। নবী গো আপনি কিসের টেনশন করেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান এত বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আকাশচুম্বী করে দিয়েছি। ওগো নবী, বেঈমানেরা আপনাকে পাগল বলে, মাতাল বলে, বলে মুহাম্মদ লেসকাটা, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো আপনি পাগল না, আপনি মাতাল না, আপনার সম্মান কি পরিমাণ বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ নিজে আপনার উপর দুরূদ পড়ি, ফেরেশতারা দুরূদ পড়ে, এমন কি আপনার আশিক রাসূলও দুরূদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা আমার কোনো বানানো কথা না, আল্লাহ নিজে কুরআনুল কারীমে আমাদেরকে জানায় দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিল্লা বলা যাবে নি মারহাবা? আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু,
নিশ্চয় নবী গো, আমি আপনার উপরও দুরূদ পড়ি, ফেরেশতারাও দুরূদ পড়ে, আপনার আশিক রাসূলরাও দুরূদ পড়ে। মুসলমান এখান থেকে আজকে নবীজির শানে আমরা দুরূদ পড়ব 2 বার, যাতে করে বিশ্ব নবীজির কাছে আমাদের দুরূদের সালামটা পৌঁছায় দেয়। কেউ জবান বন্ধ করে রাখবেন না, সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো মোহাব্বতের সাথে হয় নাই, অনেকে জবান বন্ধ করে রেখেছেন। মোহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি। আর একবার নবীকে খুশি করার জন্য পড়ি সাল্লাল্লাহু আলাইহি। ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরূদ পড়ে আল্লাহ তাআলা, তোমারি দুরূদ পড়ে আল্লাহ তাআলা। নবীরে ভালোবাসেন, জবান খুলে পড়েন ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরূদ পড়ে ফেরেশতারা, তোমারি দুরূদ পড়ে ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা তোমারি দুরূদ পড়ে আশিকেরা, তোমারি দুরূদ পড়ে। মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনার বাণী শোনায় বলেন, নবীজি আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে হাতিয়া নিয়ে যাও, আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল লাহাব সকলে জবান খুলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জবান করে পড়েন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর সূরা লাহাব নাযিল কইরা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী গো, আপনার চাচা আপনার বিরুদ্ধে বদদুয়া করেছে। ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়া বদদুয়া করেছে আমি আল্লাহ সেই হাতটা সারা জীবনের জন্য ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হোক সে নিজ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, আসবেও না। এই ব্যাখ্যাটা আমি সামনে দিব, সামনে আগাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান যাতাল হাবি ওয়া ইমরাআতু, অচিরে আবু লাহাব অগ্নি শিখায় জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে। শুধু আবু লাহাবের জাহান্নামের আগুনে জ্বলবে না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল স্বামীর সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন মুসলমান আপনারা প্রশ্ন করতে পারেন, আবু লাহাব নবীজির শত্রু ছিল, আবু লাহাব নবীজির সাথে বেয়াদবি করেছে, নবীজির জন্য বদদুয়া করেছে হাত নাড়ায়া, আবু লাহাব জাহান্নামের আসামি হবে। স্ত্রী কি অপরাধ, স্ত্রী কি করেছে নবীর জন্য? মুসলমান ভাইরা আমার একটু জানা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল, নবীজির আপন চাচি ছিল উম্মে জামিল। এই মহিলাটা নবীজির জন্য নবীজিকে এত বেশি কষ্ট দিতেন, মানুষের কাছে গিয়া বলতো মোহাম্মদ পাগল, গিয়া বলতো মোহাম্মদ পাগল, মোহাম্মদের কথা শুনো না, মোহাম্মদের কাছে যায় যাইবে সেও পাগল হয়ে যাইবা। এই ধরনের মহিলা আমাদের সমাজে আছে, দেখবেন খালি কি চগলখড়ি করে, এমন আছে না নাই? অভাব নাই সমাজে। আজকে যদি 100 ঘর দেখেন না, 99টা ঘর অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। পুরুষ নির্যাতিত, মুসলমান নারী নির্যাতিত, একটা ঘর হবে ভালো। কারণ কি জানেন? সেইটা হলো আমাদের স্বভাবও ভালো না, মহিলাদের স্বভাবও ভালো না।
এই জন্য আজকে ঘরে অশান্তি, দোনোজনে সার দিতে হবে। কেমন অশান্তি দেখেন, এক মহিলা এই যে এইভাবে বরকাটা ফালায়া সোজা বড় হুজুরের বাড়িতে গেছে, গিয়া বলে হুজুর একটা তাবিজ দেন। কয় কিসের জন্য? কয় হুজুর আমগো স্বামী স্ত্রীর ভালোবাসার তাবিজ দেন। এখন হুজুর কয় ও আচ্ছা, মা রোগটাকে একটু জানতে পারো? মানে কয় হুজুর রোগটা কি জানি না, আমার জামাই যখন একটা কয় আমি 10টা কই। আছে না নাই? জামাই একটা কইলে 10টা কয়। দেখবেন এমন মহিলা আছে, জামাই কাজে জায়গায় এদিক দিয়ে মহিলা বক 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 করতেই থাকে, জামাই ঘরে আসে না না এইটাও দেখে না, মহিলা আধা ঘন্টা লাগায় খালি বক 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 করতেই থাকে। এমন মহিলা আছে না নাই? অভাব নাই। কেমন? এখন হুজুর কয় ও মা বুঝছি তোমার রোগটা। কয় ও যে দেখতেছো একটা দোকান আছে, দোকান থেকে পানির বোতল নিয়ে আসো। এখন মহিলা নিয়ে আসছে, আনার পরে হুজুরে পানি ভরা দিছে। মা যখন দেখবা তোমার স্বামী ঘরের ভিতরে ঢুকতেছে, তখন তুমি বোতলের মুখটা খুইলা গড়গড় গড়গড় করে পানিগুলো মোহ দিবা। যদি পানিগুলো তুমি ফালাই দাও তাহলে তোমার জামাই মরিয়া যাইব, গিল্লা লাইলে তুমি মরিয়া যাইবা। কেমন তাবিজ দিছে দেখছেন নি? এখন জামাই ওইতে দাজ্জাল জামাই আসছে। আমাদের তো অভ্যাস একটা, মহিলাদের খালি ভুল ধরা, রান্না এত ঝাল হইল কেন, এই লবণ বেশি হয়ে গেছে। মহিলাদের যত ভুল আমরা ধরি, ছাড় দিতে হবে মাঝে মাঝে, তাহলে আছেন সংসার ভালো থাকবে। যদি আপনি কথায় কথায় ধরেন তাহলে তো অশান্তি আসবে। মহিলার এমনই বেকা, আবার যদি একটু টাইট দেন আরও বেক হয়ে যাইব। ছাড় দিতে হবে, একজন না একজন ছাড় দিলে ওই ঘরে দাম্পত্য জীবন সুখময় হয়। মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিল, এখন দেখতেছেন দাজ্জাল জামাই আইছে, আইসা ঘরের ভিতরে ঢুকছে, দুইকই তো শুরু করে দিছে। হ্যাঁ, রান্নাটা ঝাল বেশি হয়ে গেছে। মাঝে মাঝে ছাড় দিতে হয়। আমি যেখানে জুমার নামাজ পড়াই, ওই মসজিদ বিশাল বড় মসজিদের ঈদগাহ, ঈদের নামাজ পড়াইতে গেছে। আমার বিবি সাহেব বলতেছেন খাবার যাওয়ার আগে মিষ্টি মুখ করা সুন্নাহ, একটু সুন্নাহ পালন করে যান। আমি মুখে দিয়ে দিই মাশাআল্লাহ, এই শ্যামার ভিতরে এমন লবণ যেন আমি আর কিছু কই নাই। জিজ্ঞাসা করে কেমন হয়েছে, আমি খুব টেস্ট হয়েছে। আমি চলে গেছি, যাওয়ার পর মনে হয় সম্ভবত মুখে দিছে, দেওয়ার পর ও মোর সুবহানাল্লাহ, আমি তো চিনি মনে করে লবণ দিয়ে লাইছি সব। তো মাঝে মাঝে একটু দিবেন, যদিও তোমার রান্নাটা বেশ ভালো, ঝালটা একটু বেশি। মাঝে মাঝে একটু ফার্ম দিবেন, দিলে ফুলবো। কিছু কিছু জায়গায় একটু ফার্ম দিবেন। অনেকে আছে শাড়ি আনে 1000 টাকা দিয়া, বউর কাছে 2000 টাকা আনছি। এটা জায়েজ আছে, কইবেন, সমস্যা নাই। কিছু কিছু জায়গায় এরকম বলতে হয়, বললে দেখা যায় স্ত্রী গেলে ফার্ম। এটা কিন্তু মাইকদা কইয়া দিছি, তো আরেক ঝামেলা। হ্যাঁ, তো জানিয়ে লাইছি। যাক, তো যেই কথাটা বলতেছিলাম বাজান আমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো জামাই যখন ঢুকছে, ঢুকার পরে মহিলা গড়গড় গড় করে পানিগুলো মুহ দিছে। ওই যে কইয়া দিছে যদি পানি ফালাই দাও তুমি মরিয়া যাবা, গিলালে তোমার জামাই মরিয়া যাইব। এখন দাজ্জাল জামাই তো ঘরের ভিতরে ঢুকছে, ডুইকই তো শুরু করে দিছে, ঝালটা একটু বেশি হয়ে গেছে, লবণ বেশি দিছে, বাপে শিখাই দেয় নাই, মায় শিখাই দেয় নাই, শুরু তো করছে। মহিলা আস্তে করে বোতলে মক্কাটা খুইলা গড়গড় গড় গড় পানিগুলো দিছে। এদিক দিয়ে বেড়ায় এত কথা কয়, মহিলা একটাও কথা কয় না। এ জামাই কই কিরে, আগে একটা কইলে 10টা কইতো, এখন এতগুলো কথা কইলে আমি একটাও কয় না। এটাতে রাবিয়া বুঝরিয়ে গেছে। আর মহিলা এদিক দিয়া পানির বোতল মহদিয়া, পানি মহদিয়া সাবাই, আর কয় কলম এর করে কলম, যদি আজকে পানি না থাকতো তোরে সাইজ করে লাইতাম আজকে আমি। হুজুর কি তাবিজ দিল, ফালাই দিলে আমি মরে যাবি, গিলালে তুই মরে যাবি। যদি এই তাবিজ না দিত, আগে তো একটা করে 10টা কইতাম, এখন একটা করে 100টা করে বলে তোর সাইজ করে লাইলাম বলে। এমন আছে না নাই? স্বামীর সমস্যা, স্ত্রীর সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় করে দেখ, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকেও ধৈর্য ধারণ করার এবং বুঝার আমল করার তৌফিক দান করুক, স্ত্রীও স্বামীকে মানার আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। তো নবীজির চাচি উম্মে জামিল, এই মহিলাটা নবীজির বিরুদ্ধে বদনাম করত। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, জঙ্গল থেকে কাটা জাতীয় লাকড়ি বহন করে নবীজির রাস্তায় বিছায় রাখতো, যাতে করে নবীজি কষ্ট পায়। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই মহিলার নবীজিকে কি পরিমাণ কষ্ট দিয়েছে একটু ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর পাশে কোরআন তেলাওয়াত করে, নবীজির সাহাবী হযরতে আবু বকর কোরআন তেলাওয়াত শুনতেছে।
আল্লাহু আকবার। নবীজির চমৎকার তেলাওয়াত। আপনারা জানেন জান্নাতের ভিতরে বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করবে, নবীজির পবিত্র জবান থেকে যখন কোরআন তেলাওয়াত শুনবে, লক্ষ লক্ষ বছর জান্নাতীরা বেহুশ হইয়া জান্নাতে পড়ে থাকবে। বিশ্ব নবীজি বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। নবীজির হাতে কোরআন সাহাবী হযরতে আবু বকর কোরআন তেলাওয়াত শুনতেছে, এমন ভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে, সাপের সামনে বিনবাঁশি বাজাইলে যখন সাপ হেলতে থাকে দুলতে থাকে, হযরতে আবু বকর হেলতে দুলতেছে নবীজির কোরআন তেলাওয়াত শুনে। হঠাৎ আবু বকর তাকায় দেখে নবীজির চাচি উম্মে জামিল বড় একটা পাথরের টুকরা নিয়া কোমরে একটা গামছা বেচায়া নবীজিকে মারার জন্য বাইতুল্লাহর দিকে আসতেছে। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি আমি তাকায় দেখি আপনার চাচি উম্মে জামিল আপনাকে মারার জন্য পাথরের টুকরা নিয়ে আসতেছে। নবী গো, নিজেকে একটু সেভ করার জন্য আড়াল হয়ে যান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, যে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ আমার কুদরতিভাবে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআনের হেফাজতকারী আল্লাহ। আগে যেমন কোরআন আছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কেউ এই কোরআনের বিরোধিতা করলে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করলে, উলামায়ে কেরামের জবান বন্ধ করতে চাইলে তাদের সারা জীবনের জন্য তাদের জবান বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবনে বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবনে বিধান, কোরআন মোদের সব। এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব। হযরতে আবু বকর তাকে দেখে নবীজির চাচা উম্মে জামিল একেবারে বাইতুল্লাহর কিনারে চলে আসলো। আল্লাহর পয়গম্বর পাশে কোরআন তেলাওয়াত করতেছে। এদিক দিয়ে নবীজির চাচি উম্মে জামিল আয়েশা বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ কই? তোমার বন্ধু মোহাম্মদ যদি পাইতাম, আমার হাতে যেই পাথর আছে পাথরের টুকরা দিয়ে একটা আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতা। আবু বকর বলে, আমি দেখতেছি নবীজি কোরআন তেলাওয়াত করে। এই খাটাস মহিলাই কয়, আবু বকর তোমার বন্ধু কই? এই মহিলা কি অন্ধ হয়ে গেছে? মারহাবা কোন। এই মহিলা চেঁচামেচি করে চলে গেল। হযরতে আবু বকর নবীজিকে ডাক দিয়ে কই, নবী গো, কিছুই বুঝলাম না, কি খেলা দেখাইলে? আমি দেখলাম আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার চাচি উম্মে জামিল বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ রে পাইলাম না, যদি পাইতাম পাথরের একটা টুকরা দিয়ে একটা আঘাত করতাম, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতাম, পাইলাম না, আমি চলে যাচ্ছি। নবী কিছুই খেলা বুঝলাম না। নবীজি বলেন, আবু বকর, যখন আমার চাচি উম্মে জামিল আমার কাছে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের চাদর টানায় দিছে আমার এবং আমার চাচি উম্মে জামিলের মাঝখানে, যার কারণে এই বদ মহিলা, এই খাটাস মহিলা আমার দেখতে পাই নাই। আল্লাহ আমার কুদরতিভাবে হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যদি মাদ্রাসা মসজিদের পক্ষে থাকেন, সম্মান বাড়ায় দিবেন কে? হেফাজত করবেন কে? মনে আছে তো ইনশাআল্লাহ? এই মহিলার মৃত্যুটা কেমন হয়েছে 1 মিনিটের ভিতরে শেষ করে দিই। এই মহিলা জঙ্গলে লাকড়ি টোকাইতো, এমন কৃপণ ছিল এই মহিলা। মৃত্যুটা কেমন হয়েছে? কেউ যদি লাকড়ি নিয়ে যায়, মহিলা লাকড়ির এক মাথায় রশি দিয়া বাঁধতো, রশির অবশিষ্ট মাথাটা মহিলার গলার মধ্যে বাইন্ধা রাখতো, যাতে করে কেউ লাকড়ি না নিয়ে যাইতে পারে। একদিন এই মহিলা লাকড়ি টোকাইতে গেছে, ক্লান্ত শান্ত হয়ে গেছে, চোখে ঘুম চলে আসছে। মহিলা লাকড়ি বাইন্ধা অবশিষ্ট মাথাটা, দড়ির মাথাটা গলায় মধ্যে বাঁধছে। মহিলা যখন একটু কায়দ হয়েছে, আল্লাহ বলেন, এই তো সুযোগ। আল্লাহ তো সবসময় সুযোগ, ঠিক না? ফেরেশতাদের মাধ্যমে সাথে সাথে ওই মহিলার লাকড়িগুলো ফালাই দিছে। ওই যে গলার ভিতরে রশি টানানো ছিল, বান্দা ছিল, ফাঁস লাগিয়া সেখানেই শেষ। এখন মুসলমান আসুন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। নবীজিকে সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে নবীজির চাচা আবু লাহাবের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে।
মুসলমান এখান থেকে শিক্ষা নেন, নবীজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তার মৃত্যুটা কত ভয়ঙ্কর দিয়েছে। তাফসীরের কিতাবের মাঝে লেখেন, আবু লাহাব যখন নবীজির বিরুদ্ধে এইভাবে হাত দুইটা নাড়ায় নাড়ায় নবীজির বিরুদ্ধে বদদুয়া করেছিল, তাব্বাল্লাকানি হাদা জামাতানা, মুহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহর পয়গম্বরের চোখের কোনা দিয়া পানিগুলো দর 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 করে পড়ত। নবীজি তখন একটা দোয়া করেছেন, আল্লাহ আজকে যদি আমার বাবা থাকতো, আমার চাচা আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার চাচা উম্মে জামিল আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না, রাস্তায় কাটা বিছায় রাখতে পারতো না, আমার বিরুদ্ধে বদনাম করতে পারতো না। আল্লাহ গো, আমার চাচার অবস্থানটা দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার চোখের পানি আমি বিধা যাইতে দিব না। আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবের মৃত্যুটা কেমন দিয়েছে একটু ভালো করে শোনেন। বদরের যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলায় একটা ফুট হয়েছে। এই ফুটের যন্ত্রণা আবু লাহাব সহ্য করতে পারে না। এত পাওয়ার, এত ক্ষমতা, একটা ফুটের সামনে আবু লাহাব হার মাইনা গেছে। যার হুঙ্কারে পুরা এলাকার মানুষ থরথর করে কাঁপতো, একটা ফুটের সামনে আবু লাহাব হাইরা গেছে। কোন তাফসীরে কিতাবের মাঝে লেখেন, আবু লাহাবের ছোট্ট ছোট্ট গোটা হয়েছে, বসন্ত হয়ে গেছে, পুষের মতো দুর্গন্ধ শুরু হয়ে গেল। এলাকায় যখন এই দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, এলাকার সব মানুষ একসাথে হইয়া বলতে লাগলো, আবু লাহাবের গায়ে এমন এক রোগ হইছে, এই রোগ যদি আমাদের এলাকায় ছড়িয়ে যায়, নির্ঘাত মানুষ মারা যাবে। কি করা যায়? কয়ে তাড়াতাড়ি লিডারকে বন জঙ্গলে রেখে আসো, যেখানে কোনো মানুষ না যায়। এ মুসলমান যারা মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান, একটু ভালো করে শোনেন। আবু লাহাবকে নিয়ে বন জঙ্গলে রেখে আসলো, যেখানে কোনো মানুষ যায় না। এইভাবে মুসলমান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। কেউ যদি তার সন্তানকে বলতো, যাও তোমার আব্বাকে একটু দেখে আসো কি অবস্থা, সন্তান বলতো, না না না, মুহাম্মদের বদদুয়া পড়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ইয়াউমা লা ইউগনি মাওলানা আম মাওলান শাইআ। কেউ কারো হাসরের ময়দান আপন হবে না। মা তার সন্তানের থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে। মুসলমান ভাইয়েরা আমার, এই যে কত কয়েক বছর আগে করোনা গেছে, বাবার লাশ 2 দিন পর্যন্ত উঠানায় পড়েছিল, সন্তান বাবার লাশটাও ধরে নাই, এমনকি জানাজায় শরীক হয় নাই। এই জন্য আল্লাহ বলেন, সন্তান কিয়ামতের ময়দানে তোমার আপন হবে না, বিবিও তোমার আপন হবে না। আবু লাহাবকে কেউ দেখতে দেয় না। মুসলমান আবু লাহাবের মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। ওই সময় 1 গ্লাস পানি দেওয়ার মতো তার কাছে কেউ ছিল না। আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, এই খবর যখন এলাকায় ছড়িয়ে গেল, মুসলমান ভাইরা আমার, 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশটা জমিনে পড়েছিল। একটা কুত্তায়ও আবু লাহাবের লাশটা খায় না, একটা হিংস্র জানোয়ারও আবু লাহাবকে খায় নাই, একটা শ্রীকালও আবু লাহাবের লাশটা খায় নাই। কারণ কি জানো? নবীজির দুশ্মন আবু লাহাব। এই আবু লাহাবের লাশটা আল্লাহর এই বানানো জবান দিয়া খাওয়া যাবে না। 3 দিন পর্যন্ত লাশটা জমিনে পড়েছিল। মুসলমান ভাইরা আমার, এলাকাবাসী কেউ আসে না, দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, পেটটা আস্তে আস্তে ফুলতেছে। এর নবীর উম্মত সবাই চিন্তা করলো, এই লাশ থেকে গন্ধ বের হচ্ছে, এলাকায় যদি ছড়িয়ে যায় নির্ঘাত মানুষগুলো রোগে আক্রান্ত হয়ে যাবে। কি করা যায়? তার আপনজন একজন লোককে ভাড়া করলো হাফসি কিছু টাকার বিনিময়। তারপরও কেউ যায় না, একজন হাফসি লোককে ভাড়া করলো, সেও আবু লাহাবের লাশটা ধরে নাই। কারণ নবীজির দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন।
লম্বা একটা লাঠি বানায়া মরুভূমিতে মাটি খনন করে আবু লাহাবের লাশটা গুতা গুতা নেয়া উপর একটা পাথর চাপা দিয়ে চলে আসলো। ও মুসলমান, এই আবু লাহাবের মৃত্যু কত ভয়ঙ্কর, এইটা তো দুনিয়ায় তার শাস্তি বড়কাল তো তার জন্য অপেক্ষা করতেছে। অথচ আবু বকরের দিকে তাকায় দেখেন, আবু বকর নবীজির অনেক দূরের মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের দাম কেমন বাড়ায় দিছে, ওমরের দাম কেমন বাড়ায় দিছে, উসমানের দাম কেমন বাড়ায় দিছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আবু বকর আমার উপর রাজি খুশি, আমি আবু বকরের উপর রাজি খুশি। ওসমান আমার উপর রাজি খুশি, আমি ওসমানের উপর রাজি খুশি। আল্লাহ ডাক দিয়ে কয় আবু বকর টেনশনের কোনো কারণ নাই, ওসমান টেনশনের কোনো কারণ নাই, আলী রে টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পাঠায় দিলাম। আরো জোরে কন। এজন্য মুসলমান আবু লাহাবের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে। আবু বকর নবীজির পাশে শোয়া, হযরতে ওমর শোয়া, তাদের কবরটা কত চমৎকার, জান্নাতের বাগান। এর নবীর উম্মত, আমি যখন রাসূলের রওজার পাশে গিয়েছি, আল্লাহু আকবার, আমি যখন আবু বকরের কবরের পাশে দাঁড়াইলাম, কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে, মেশকো আম্বরের ঘ্রাণ আমার নাকে আসতেছে। এই জন্য বিশ্ব নবী জীবনের ভালো কাজ করে যাও। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, না হয় কারোর জন্য কবর হবে জাহান্নামের গর্ত। বন্ধু, যদি আমল নিয়ে ভালো করে যাও, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে যাও, কবরের আকারের সাথে সাথে কবরের দুই পাশের মাটির এমন চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকায় দিবে। আরে যুবক, আর কয়েকদিন গুনাহ করবি, একটু কি কবরের চিন্তা করলি না রে বাবা? ওই যে কি মনে পড়ে না, দাদারে কিন্তু কবরে রাইখে আস, মারে কিন্তু কবরে রাইখে আস। এমন অতি ইতিহাস হয়। নানার কাঁধে নাতির লাশটা, কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা আসছে, তারপরে বাবা, তারপরে বড় ভাই, তারপরে মেজু ভাই, তারপরে আমি, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এর নবীর উম্মত, একটু দিলটা নরম করে দিবেন 2 মিনিটের জন্য, একটু চিন্তা করেন। এই কাঁধে বহন করিয়া কিন্তু মারে কবর দেশে রেখে আসছে। মা এই শীতের রজনীতে কবরে ঘুমায়, আর সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তানেরে তুই তো আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাবি রে সন্তান, ভালো একটা কম্বল দিয়া ঘুমাইবি। আমি মার কবরের দিকে তাকায়া দেখ, আমি মার কবরের বাঁশের পাতনিগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো কবরে ঢুকি। এ সন্তান, একটা বারের জন্য আমি মা কবরের কিনারে দাঁড়াইলি না রে বাবা। এখানে আমি দেখতে চাই কোন কোন এতিম সন্তানগুলো আছেন, আল্লাহর ক্যামেরায় যেন ছবিগুলো উঠে যায়। কার কার মা নাই, বাবা নাই, বাবা আছে মা নাই, এমন এতিম সন্তানগুলো হাত উঁচু করে আল্লাহরে দেখান। অনেক সন্তানের হাত উঠায় ফলাইছে, কে জানি আজকে বাড়িতে যাওয়ার পর মার ঘরের দরজায় করাঘাত করবেন, জীবনে কোনোদিন মা দরজা খুলে দিবে না। গিয়া দেখবেন যাদের মা নাই, মা যেই খাটে শয়ন করছে, এখনো খাটটা এলোমেলো হইয়া পইরা রইছে রে বাবা। মা যেই তসবি পড়তো, এখনো বিছানার পাশে তসবিটা পড়েছে, মার পানের বাটাটা পড়ে আছে, সব আছে মুসলমান। যে মা তার জীবনটাকে বাজে রেখে পৃথিবীর আলো বাতাস আমারে দেখাইছে, ওই মা মাত্র 5টা কাপড়ের টুকরা নিয়ে ঘুমায়। মা যে হাত দিয়া তোমার আমারে চুমা দিছে, আদর কইরা খাবার খাওয়াই দিছে, এই 2টা হাতও কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। আজ এই 2টা ঠোঁট দিয়া তোমার আমার চুমা দিছে, এই ঠোঁট 2টাও কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। মারে যে মাত্র 5টা কাপড়ের টুকরা দিয়ে পেঁচায় মোড়ায় কবর রাখছে,
এই 5টা কাফনের কাপড়ের টুকরো কিন্তু কবরের মাটি খায়া ফেলাইস। এখানে অনেকে হাত উঠায় ফেলাইস। এই রাত্র গভীরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে। আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে কান্নাকাটি করেছি। মুসলমান, আমি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করতেছি, আমার মা বাংলাদেশ থেকে ফোন দিয়ে বলে, বাবা আমি অসুস্থ, তুমি দোয়া কইরো। আমি যখন বাইতুল্লাহর গিলাফ ধইরা আমি কান্নাকাটি করলাম, আর 2 রাকাত নামাজ পড়ে আমার মার জন্য দোয়া করার সাথে সাথে মা ভালো হয়ে গেছে। বাংলাদেশ থেকে ফোন দিছে, বাবা 7 দিন পর্যন্ত বিছানায় ছিলাম, কি দোয়া করছো? সাথে সাথে আমি ভালো হয়ে গেছি। এই বাইতুল্লাহর গিলাফ ধরে আমি দোয়া করেছি, আল্লাহ যেই মাদ্রাসার জন্য আমি কিছু চাইব, সর্বপ্রথম যে ব্যক্তি আমার কথায় সাড়া দিবে, আল্লাহ তার মা বাবার গুনাহগুলো মাফ করে দে।